সাডিকু নিয়ে একটা বড় চিন্তায় মোহনবাগান রয়েছে এবং এটা অস্বীকার করে লাভ নেই যে আজকের দিনে দাঁড়িয়ে সাডিকুর এই মোহনবাগান দলে কোনো রকমের জায়গা নেই এবং মোহনবাগানেরও সাডিকুর কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের দলে রয়েছে 4টে সেন্টার ফরওয়ার্ড, যেটা আমার মনে হয় না যে কোনো টিমই রাখতে চায় বলে। এবং ডেফিনেটলি আই থিঙ্ক মোহনবাগান নিজেরাও তারা চাইছে সাডিকুকে অফলোড করতে, বিকজ আমরা যদি মাঠের বাইরে থেকে দাঁড়িয়ে যদি এটা আমরা স্পষ্ট বুঝতে পারি যে মোহনবাগানের একটা এখন বক্স টু বক্স মিডফিল্ডার দরকার, তাহলে সেটা তোমাদের কি মনে হয় না যে ম্যানেজমেন্ট আরও ভালো করে জানবে? তো পুরো ক্যাচালটাই হয়ে এখন এই মুহূর্তে বসে আছে সাডিকুর কন্ট্রাক্টের জন্য। সাডিকুর কন্ট্রাক্ট আছে 2025 অব্দি, এবং সেই কারণেই মোহনবাগান এই মুহূর্তে খুঁজছে এরকম কিছু ক্লাবস যেখানে তারা সাডিকুকে দিতে পারে, এবং শুধু দেওয়া নয়, এমন কিছু ক্লাবসকে দিতে হবে যাদের সত্যি সেন্টার ফরওয়ার্ডের প্রয়োজন। তো আমাদেরকে বেশি দূর যেতে হবে না। আইএসএলে এরকম দুটো ক্লাব রয়েছে যাদের অ্যাকচুয়ালি সেন্টার ফরওয়ার্ড দরকার এইবারে আইএসএল শুরু হওয়ার আগে। এবং আমি কালকে টুইটারেও টুইট করেছিলাম যে এই দুটো ক্লাব যাদের আমার মনে হয় সাডিকুর জন্য ঝাঁপানো উচিত, তারা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসির সাথে তো অলরেডি আমরা অনেক দিন ধরেই খবর শুনছি যে এরকম লিঙ্ক আপ রয়েছে সাডিকুর সাথে, বাট কোনোদিন সেটা কোথাও এগোয়নি বা কোনো অ্যাডভান্স নেগোসিয়েশন বা কোনো রকমের পাকা খবর আসেনি। এদিক থেকে দেখতে গেলে কেরালা ব্লাস্টার্সেরও কিন্তু এই মুহূর্তে একটা প্রপার সেন্টার ফরওয়ার্ড দরকার। ডিয়ামান্টাকস ছাড়ার পর কিন্তু ডিয়ামান্টাকসকে রিপ্লেস তারা করতে পারেনি এখন অবধি। তারা নোয়াকে নিয়ে এসছে, তারা লুনাকে নিয়ে এসছে, বাট এরপরেও তাদের একটা প্রপার সেন্টার ফরওয়ার্ড দরকার। এবং কেরালা ব্লাস্টার্সের কাছে সাডিকুর থেকে চিপ অপশন কিন্তু এই মুহূর্তে হবে না। তার কিছু কারণ রয়েছে। আমি বলছি না যে সাডিকু কেরালা ব্লাস্টার্সে যাচ্ছেন বা কেরালা ব্লাস্টার্সের সাথে তারা নেগোসিয়েশন করে ডিল পাকাপাকি করে নিয়েছেন, বাট আমি যেই অ্যাঙ্গেল দিয়ে জিনিসটা বলছি সেটা হচ্ছে সাডিকুকে মোহনবাগান অফলোড করতে চায় একদম ডেসপারেটলি। তাহলে সেক্ষেত্রে এই ডেসপারেশনের মাঝে অবভিয়াসলি দাম একটা প্লেয়ারের কমে, যে আচ্ছা ঠিক আছে তুমি যা পারছো আমাকে দিয়ে চলে যাও বাবা। এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে সাডিকুর যদি আমরা ফার্স্ট সিজন আইএসএলে দেখি, তার স্ট্যাটিস্টিক্স কিন্তু খারাপ নয়। ভারতের মাটিতে প্রথম সিজনে এসেই তিনি কিন্তু গোলের মুখ দেখেছেন। হ্যাঁ, অনেক ভুলভাল মিস করেছেন, ছক্কার পর ছক্কা মেরেছেন, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে অনেক ম্যাচে তিনি ক্লাচ করেছেন, অনেক ম্যাচে তিনি গোল পেয়েছেন। তো ডেফিনেটলি যদি আমরা এক সেকেন্ডের জন্য ভুলে যাই যে মোহনবাগানে পেট্রাটস, ম্যাকলারেন এবং কামিংস নেই, শুধুমাত্র পেট্রাটস এবং কামিংস রয়েছেন, এবং যদি ধরে নেওয়া যেত যে ম্যাকলারেন অ্যাভেলেবেল হতো না মার্কেটে, তাহলে আমার মনে হয় না যে মোহনবাগান ম্যানেজমেন্ট সাডিকুকে ছাড়তো। বিকজ কামিংস, সাডিকু এদের ফার্স্ট সিজন যথেষ্ট ভালো ছিল আইএসএল স্ট্যাটিস্টিক্যালি। এবার সেই দিক দিয়ে দাঁড়িয়ে গেলে একমাত্র ম্যাকলারেন অ্যাভেলেবেল হয়েছে বলে মোহনবাগান আর অন্য কোথাও দেখেনি। দে ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড সাইন্ড ম্যাকলারেন, এবং তাই জন্য পেট্রাটস, ম্যাকলারেন এবং কামিংস এই মুহূর্তে। তাহলে এখান দিয়ে দেখতে গেলে সাডিকুকে একটু বাধ্য হয়েই মোহনবাগানকে ছাড়তে হচ্ছে। আদারওয়াইজ সাডিকু আমার মনে হয় না এই মরশুমটা মোহনবাগান ছাড়তেন বলে বা মোহনবাগান তাকে ছাড়তে চাইতো বলে। এবং সেই কারণেই আমার মনে হয় যে সাডিকুর সেকেন্ড সিজনটা আরও ইম্পর্টেন্ট হতে পারে আইএসএলে, এবং সেটা যদি তিনি কেরালা ব্লাস্টার্সে খেলতে পারেন তাহলে আমার মনে হয় কিন্তু তার একটা নিজের তো ফার্স্ট অফ অল প্রুফ করার জায়গা থাকবে। তো তিনি কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এইবারের আইএসএলে যদি কেরালা ব্লাস্টার্স সাডিকুকে সাইন করার প্ল্যান করে। এবং সেই কারণেই বলছিলাম যে ফার্স্ট অফ অল হি ইজ গোয়িং টু বি চিপ, সেকেন্ড অফ অল স্ট্যাটিস্টিক্যালি হি ইজ নট ব্যাড। অ্যাটলিস্ট সাডিকু যদি পরপর খেলে এবং ফার্স্টিং খেলে তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু আরও ভালো গোলের রিটার্ন দিতে পারে। এখানে তিনি অবভিয়াসলি কামিংস এবং সাডিকুকে হাবাস বা জুয়ান ফেরান্ডো এক এক করে খেলাচ্ছিল, সেখানে সাডিকু ইফ হি ইজ গোয়িং টু প্লে ফর কেরালা ব্লাস্টার্স দেন হি উইল প্লে অলমোস্ট এভরি গেম। সো এখান দিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে যদি কেরালা ব্লাস্টার্স সাডিকুর জন্য ঝাঁপায় দেন ইট ইজ গোয়িং টু বি আ উইন উইন সিচুয়েশন ফর এভরি ওয়ান। মোহনবাগান সাডিকুকে ছাড়তে পারবে, সাডিকু নিজেও একটা প্রপার আইএসএল ক্লাব পাবে, ভালো আইএসএল ক্লাব পাবে, ভালো ফ্যান বেস পাবে, এবং অবভিয়াসলি একটা প্রুফ করার জায়গা থাকবে তার যে না ভাই আমাকে ছেড়ে তোরা ভুল করেছিস। তো সেটা থাকবে। প্লাস কেরালা ব্লাস্টার্স উইল গেট দেয়ার রিপ্লেসমেন্ট ফর ডিয়ামান্টাকস, যার অলরেডি আইএসএল এর এক্সপিরিয়েন্স রয়েছে, এখানে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। এমনিতেই বলা হয় বিদেশিদের সেকেন্ড সিজন অনেক ইম্পর্টেন্ট হয় আইএসএল এ, অনেক ভালো তারা খেলে তাদের সেকেন্ড সিজনে। তো এদিক দিয়ে দেখতে গেলে ইটস গোয়িং টু বি আ উইন উইন সিচুয়েশন ফর অল দ্য থ্রি পার্টিজ। এবং রিসেন্টলি মেরিনার্স আরিনার তরফ থেকে টুইট করা হয়েছে যে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স কিছু একটা সোয়াপ ডিলের চেষ্টা করছে, এবং তারপরে তারা এটাও জানিয়েছে যে মোহনবাগান তাদের একজন বিদেশি প্লেয়ারকে অফলোড করার চেষ্টায় রয়েছে। তো বিদেশি প্লেয়ারটা অবভিয়াসলি সাডিকুই বলে আমার মনে হয়, কারণ আর তো কোনো প্লেয়ারকে অফলোড করার মতন এই মুহূর্তে আমার মনে হয় না জায়গা আছে বলে। আর যেই সোয়াপ ডিলের কথা বলা হচ্ছে এটাও ভীষণ ইন্টারেস্টিং, কারণ যদি কেরালা ব্লাস্টার্সের সাথে সোয়াপ ডিল মোহনবাগান করতে চায় তাহলে কাকে করাবে? এবার সাডিকুকে যেটা বললাম ডেসপারেটলি যদি মোহনবাগান ছাড়তে চায় তাহলে ডেফিনেটলি খুব একটা বেশি ট্রান্সফার ফি তারা নিতে চাইবে না। তো এক্ষেত্রে আমি এটা মানি যে হয়তো আমরা প্রথমবারের জন্য আইএসএলে ভারতীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারের সোয়াপ ডিল দেখতে পারি, বিকজ মোহনবাগানের কয়েকটা জায়গায় যেটা বললাম এখনও একটু ডেপথ দরকার। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কেরালা ব্লাস্টার্সের সেরকম পজিশনে ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে যারা কিন্তু মোহনবাগানে আসতে পারেন, এবং ইন্ডিয়ান প্লেয়ার্সদের দাম ন্যাচারালি কম ফরেন প্লেয়ারদের থেকে। এবং সেখান থেকে আমার দাঁড়িয়ে মনে হয় যে মোহনবাগান কুড গো
ফর হর্মিপাম বিকজ মোহনবাগানের অলরেডি একটা টার্গেট ছিল হর্মিপাম লাস্ট ইয়ার, এবং আনওয়ার আলীর এই কেসটা হওয়ার পর থেকে কিন্তু আরও বেশি করে মোহনবাগানের একটা সেন্টার ব্যাক দরকার, এবং এটা তারা মানতে চায় হয়তো মেবি যে আনওয়ার আলীর ওপর আমরা ভরসা করতে পারবো না। তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে মেবি দে ক্যান গো ফর হর্মিপাম, এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন বিকজ হি ওয়াজ অলরেডি আ টার্গেট ফর মোহনবাগান। বাট এখানে একটা জিনিসই রয়েছে যে হর্মিপামের কন্ট্রাক্ট 2027 অবধি, তো সেই কারণে একটুখানি হয়তো চড়া দাম হয়তো কেরালা ব্লাস্টার্স চাইতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে যদি ইনফ্যাক্ট এরকম হয়ে থাকছে যে সাডিকু এবং একটা ভারতীয় প্লেয়ারের মধ্যে সোয়াপ ডিল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স করছে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে মোহনবাগান সাডিকুর জন্য কোনো ট্রান্সফার ফি নেবে বা কেরালা ব্লাস্টার্সও কোনো রকমের ট্রান্সফার ফি নেবে যেই প্লেয়ারটা তারা বেচছে সেটার জন্য, বিকজ ফরেনার এবং ইন্ডিয়ান প্লেয়ারের একটা সোয়াপ ডিল হচ্ছে বা হতে পারে। এবার এদিক দিয়ে দাঁড়িয়ে হর্মিপাম কুড ভেরি ওয়েল বি অ্যান অপশন। আরেকটা অপশন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কুড বি রাহুল কেপি, বিকজ রাহুল কেপি আগেন হি ইজ নট সেটেলড ওয়েল ইন কেরালা ব্লাস্টার্স। আমি জানি না তিনি প্রি সিজনে খেলছেন বা প্রি সিজনে তিনি প্র্যাকটিস করছেন কিনা, বাট রাহুল কেপি আগেন লুকস টু বি আ ভেরি ভেরি গুড অপশন ফর মোহনবাগান, কারণ ওদেরও রাইট উইংয়ে একটা ব্যাকআপ দরকার মনবীর সিংয়ের, এবং রাহুল কেপির কন্ট্রাক্ট এক্সপায়ার করছে 2025-এ, এবং যদি 2025-এ তাদের কন্ট্রাক্ট এক্সপায়ার করে থাকে তাহলে আরও সস্তায় কিন্তু রাহুল কেপিকে পেতে পারে মোহনবাগান। তো এটাও কিন্তু একটা উইন উইন সিচুয়েশন হবে মোহনবাগানের জন্য, যে তারা সাডিকুকে অফলোড করতে পারলো, তারা এদিকে এসে মনবীর সিংয়ের ব্যাকআপও পেলো, উল্টো দিকে কেরালা ব্লাস্টার্স তাদের নিজের স্ট্রাইকার পেলেন, এবং এদিকে মোহনবাগান আর একটা বক্স টু বক্স ফরেন মিডফিল্ডার নিয়ে এলো। সো দিস অ্যাগেন লুকস টু বি আ ভেরি গুড ডিল। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগানের মধ্যে যদি সত্যি কোনো একটা সোয়াপ ডিলের প্ল্যান হয়ে থাকে, দেন ইট হ্যাজ টু বি সাডিকু অ্যান্ড অ্যান ইন্ডিয়ান প্লেয়ার, এবং এই ইন্ডিয়ান প্লেয়ারটা আইদার একটা সেন্টার ব্যাক হতে হবে অথবা একটা রাইট ব্যাক হতে হবে, তবে গিয়ে কিন্তু এটা একটা উইন উইন সিচুয়েশন হবে বোথ ফর কেরালা ব্লাস্টার্স অ্যান্ড ফর মোহনবাগান। তো দেখা যাক যে সাডিকুকে অ্যাট দি এন্ড অফ দ্য ডে মোহনবাগান অফলোড করতে পারে কিনা, এবং কেরালা ব্লাস্টার্স যে আইএসএল স্ট্রাইকারের সাথে কথা বলছেন সেই স্ট্রাইকারটা অ্যাকচুয়ালি কে, সে কি সত্যি সাডিকু নাকি সে অন্য কোনো স্ট্রাইকার, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। যেই সোয়াপ ডিলের কথা বলা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগানের মধ্যে, সেই সোয়াপ ডিলে কোন প্লেয়ার্সরা ইনভলভ রয়েছে আমাদের সেই দিকেও কিন্তু নজর থাকবে। তো এটা গেল আজকের ফার্স্ট খবর। চলে আসবো আজকের দ্বিতীয় খবরে, এবং সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। আমি কালকের ভিডিওতে জানিয়েছিলাম যে জিকসন সিংকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল অ্যাডভান্সড নেগোসিয়েশনসে রয়েছে, এবং কালকে মার্কাসের পক্ষ থেকেও টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে যে জিকসন সম্ভবত এই উইন্ডোতেই মুভ করছে, তিনি হয়তো আর কেরালা ব্লাস্টার্সে কন্টিনিউ করবেন না। এবার বিভিন্ন রিপোর্টস বেরিয়ে আসছে যে মোহনবাগানও জিকসনের ওপর ইন্টারেস্টেড, তো সেই দিকেও নজর থাকতে হবে যে এই ডিলটা মোহনবাগানও আবার হাইজ্যাক করছে কিনা। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই ক্লাবই তাকে সাইন করুক না কেন, হোয়াট আই উইল রেকমেন্ড, আমি আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে প্লিজ একটা মেডিকেল টেস্ট করাবেন, বিকজ থাইল্যান্ডে জিকসন সিং কিন্তু চোট পেয়ে বসে আছেন, তাকে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে না, নিজের পার্সোনাল ট্রেনারের সাথে কিন্তু তিনি প্র্যাকটিস করছেন। তো সেই কারণে অনেক সময় কেরালা ব্লাস্টার্স আগেও করেছে, প্লেয়ারকে চোট লুকিয়ে বেঁচেছে অন্য ক্লাবকে। আই থিঙ্ক মোহনবাগানকে 9 নম্বর নাওরেম পেয়েছিল এরকম চোট অবস্থায়। তো সেই কারণে কিন্তু কেরালা ব্লাস্টার্সকে খুব একটা ভরসা আমার মনে হয় করা উচিত নয়। ডেফিনেটলি ফার্স্ট মেডিকেল টেস্ট করা উচিত, দেখা যাক যে ও ফিট কিনা, তবে গিয়েই কিন্তু প্লেয়ারটিকে সাইন করতে হয়। বাট আপাতত যা খবর ইস্ট বেঙ্গলেই তার আসার সম্ভাবনাটা কিন্তু বেশি। তো এই গেল আজকের আপডেটস। অবশ্যই হবে তোমরা জানিয়ে যে তোমাদের কিরকম লাগলো, তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।